কৃষি বিদেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। শীতের আগমনী বার্তা জানিয়েছে গ্রামীণ প্রকৃতি। এক সময় অগ্রহায়ণের নবান্ন উৎসব অনেকটা ফিকে হয়ে এসেছে গ্রামীণ সংস্কৃতিতে। কৃষিবিজ্ঞানীদের মৌসুম উপযোগী বিভিন্ন জাত উদ্ভাবনের ফলে এখন সারা বছরই ধান উৎপন্ন হচ্ছে। বাংলাদেশের খোরপোশ কৃষি এখন বাণিজ্যিক ও লাভজনক হয়েছে সময়ের হাত ধরে। প্রচলিত ও দেশি ফল ফসলের পাশাপাশি এখন অপ্রচলিত ও বিদেশি ফসল উৎপন্ন হচ্ছে বাংলাদেশে। কৃষির অগ্রগতি ও সফলতায় এগিয়ে যাক দেশের সামগ্রিক অর্থনীতি, এমনই প্রত্যাশায় কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আয়োজনের শুরুতেই কারুশিল্পের ওপর একটি প্রামাণ্য প্রতিবেদনটি ধারণ করেছেন গোলাম কিবরিয়া। স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রাচীনকাল থেকেই বাংলার গ্রামীণ জনপদে ঘর গৃহস্থলিতে নিত্যদিনের ব্যবহার যে বাঁশের কারুপণ্য বিশেষ স্থান দখল করে আছে। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে বংশ পরম্পরায় বাঁশের কারুপণ্য তৈরি করে চলছে জীবন জীবিকা। এমন একজন কারুশিল্পীকে নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে। কি নাম দাদা আপনার? আমার নাম বাবুল মিস্ত্রি। আমি দেখতে পাচ্ছি আপনি বাঁশ দিয়ে কারুপণ্য তৈরি করছেন। এই মুহূর্তে একটা সাজি বুনতে আছি। এছাড়া আপনি আর কি কি বুনতে পারেন? ডালা, চালন, কুলা, খুনসুয়া, ঝুড়ি, আফরুয়া, পোলো, ধান চাল রাখার জন্য ডলা, ধান মাফার জন্য বৈদ্য বানাই। গৃহস্থের ঘরে যা যা লাগে সবই আমরা পারি। বাঁশের ফুলদানি, ফল রাখার ঝুড়ি, কাপড় চুপড় রাখার জন্য ঝুড়ি তৈরি করি। যুগের সাইজ অনুযায়ী যা যা লাগে তাই তৈরি করি। কেমন চলছে জীবন সংসার? খরচটা আমাদের মোটামুটি বাঁচিয়ে রাখছে। আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও কি এই কারুপণ্যের সাথে জড়িত? আমরা পরিবার সবাই এই কারু শিল্পের সাথে জড়িত। আমরা বংশ পরম্পরায় এই শিল্পীর সাথে জড়িত। আমি দেখতে পাচ্ছি আপনাদের এই কারুপণ্যের প্রধানতম উপকরণ হচ্ছে বাঁশ। এর সাথে আপনারা আর কি কি উপকরণ সংযোজন করেন? আমরা আসলে বাঁশ দিয়ে সবকিছু করি। এমন পাতলা করে বেতি করি, অন্য কিছু দরকার হয় না। এই বেতির বুননই আমরা সবকিছু তৈরি করি হেলাই। তো এই বাঁশটাকে আপনারা কিভাবে প্রসেসিং করেন? আমরা এই কাঁচা বাঁশ দিয়েই বুনি। আর যদি বাঁশ শুকনো হয় আমি কিছুদিন ভিজেই রাখি, তারপর সেটা সেলাই করে পাতলা বেতি বানিয়ে কারুপণ্য তৈরি করি। এই বাঁশ কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? এই বাঁশ আমরা গ্রাম অঞ্চলের গৃহস্থ বাড়ি থেকেই সংগ্রহ করি। আপনাদের এই কারুপণ্য তৈরি করতে কি জাতের বাঁশের প্রয়োজন হয়? আমরা স্থানীয়ভাবে এটাকে তল্লা বাঁশ বলি। এটা পাতলা এবং নরম হয়। এই বাঁশ আপনি কিভাবে কেনেন? ক্রয় মূল্য কেমন? আমরা ফিস্টিডি বাঁশ 200 টাকা করে কিনি। তো এক একটি বাঁশ লম্বায় কতটুকু? 30 ফুট বা 35 ফুট হয়। এই যে এখন সাজি বুনছেন, প্রতিটি বাঁশ দিয়ে আপনি কয়টি করে সাজি বুনতে পারেন? বড় বাঁশ হলে 10টি হয়, এছাড়া 7-8 খান হয়। স্থানীয়ভাবে এর বাজার মূল্য কেমন? বড় ছোট মিলিয়ে 50 থেকে 100 টাকার মধ্যে বিক্রি করি। সব মিলিয়ে আপনার এই পেশা থেকে কেমন আয় হচ্ছে? প্লাস্টিক পণ্য বাজারে আসছে, আমার এই শিল্পের অনেক ক্ষতি হয়েছে। ভালো বেচা কিনে হলে আমরা ভালো থাকি। আমরা যদি সরকারিভাবে সহযোগিতা পাইতাম এই শিল্পটা নিয়ে আমরা আগাই যেতে পারতাম। এই এলাকায় আমরা অনেকগুলো ঘর ছিলাম, এই বাঁশ বেতের পণ্য তৈরি করতাম। এখন আমরা হাতে গোনা কয়েক ঘর আছি। সঠিক সহযোগিতা পেলে এই পণ্য নিয়ে আমরা অনেক দূর আগে যেতে পারি। আমি এই কারুশিল্প নিয়ে এখনো স্বপ্ন দেখি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, বাংলার নিজস্ব পণ্য এই কারুশিল্প যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলুক এ শুভ প্রত্যাশায় বরিশালের বাহাদুরপুর গ্রাম থেকে আজ এতটুকু। সবাই ভালো থাকুন। প্রিয় শ্রোতাবন্ধু, কৃষি বনায়ন হল কৃষিজ ও বনজ বৃক্ষের সম্মিলিত চাষাবাদ পদ্ধতি, যাতে একজন কৃষক ভূমির সঠিক ব্যবহারের মাধ্যমে অধিকতর উৎপাদন ও মুনাফা অর্জন করতে পারেন। এ বনায়ন পদ্ধতি পরিবেশ বান্ধবও বটে। এবারে কৃষি বনায়ন পদ্ধতিতে শীতকালীন ফসলের চাষ বিষয়ক একটি সাক্ষাৎকার শুনব। কৃষিজীবী ভাই বোনেরা, কৃষি বনায়ন হলো এমন একটি পদ্ধতি যেখানে একসাথে গাছপালা এবং ফসলের চাষ করা হয়, যা জমির উৎপাদনশীলতা এবং কৃষকের আয়ের উৎসকে বাড়াতে সাহায্য করে। আমরা আজ আলোচনা করব কৃষি বনায়ন পদ্ধতিতে শীতকালীন ফসলের চাষ সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর কাজী নূরে আলম জুয়েল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। স্যার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি ভালো
ভালো আছি। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে গাছের সাথে শীতকালীন ফসল চাষের উপকারিতা কি? ধন্যবাদ। গাছের সাথে আসলে কৃষি বনায়ন পদ্ধতিতেই শীতকালীন ফসল চাষ করা হয়। শুধু শীতকালীন না, অন্যান্য মৌসুমেরও ফসল চাষ করা যেতে পারে। তবে শীতকালে আমাদের ফসলের যেমন সবজি, এই প্রকৃতির ফসলটার আধিক্য বেশি থাকে এবং এর স্বাদও আমরা একটু অন্যরকম ভাবে পেয়ে থাকি। তাই আমরা কৃষকদের মাঝে দেখেছি শীতকালে কৃষি বনায়ন পদ্ধতিতে চাষ করার প্রবণতা একটু বেশি, এবং দেখতে পাই গাজর, মূলা, টমেটো এগুলো আমাদের আম, লিচু এ ধরনের বাগানে সাথী ফসল হিসাবে চাষ করা হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি এই ফসলগুলোও চাষ করা হয়। আর এটাকেই হচ্ছে কৃষি বনায়ন বলে। যেমন আমার কৃষি ফসলের সাথে একটি কাঠ জাতীয় গাছ থাকবে, সেটা আম গাছ হতে পারে অথবা মেহগুনি গাছ হতে পারে, মানে যেটা শুধুমাত্র কাঠ উৎপাদন করে অথবা কাঠ ও ফসল উভয়ই উৎপাদন করে। তো এই কাজটি করতে গেলে আসলে আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি তাহলে কৃষি বনায়নের ফলে মাটি রক্ষা, পানি সংরক্ষণ, ছায়া ও তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিবেশগত ভারসাম্য, অর্থনৈতিক সুবিধা এবং প্রাকৃতিকভাবে পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায়। এবং এই সবগুলোর উপকারিতার মধ্যে যদি আমি একটু বাছাই করি, তাহলে যদি অর্থনৈতিক সুবিধাটাকে আমি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে মিশ্র চাষের মাধ্যমে কৃষকরা একই জমি থেকে ফসলের পাশাপাশি গাছ থেকে কাঠ, ফল এবং অন্যান্য বনজ পণ্য পেতে পারেন, যা তাদের আয়ের উৎস বাড়ায়। পাশাপাশি শীতকালীন ফসলেরও উৎপাদন পাওয়া যায়। উদাহরণস্বরূপ সরিষার পাশাপাশি আম গাছ লাগানো হলে দীর্ঘমেয়াদে আম থেকে বাড়তি আয়ের সুযোগ থাকে। আবার আমের গাছের সাথে সরিষার চাষ করলে সরিষার থেকে তেল, মৌমাছি পালনের মাধ্যমে মধু উৎপাদন এবং পরাগায়ন বৃদ্ধির মাধ্যমে ফল ও সরিষার উৎপাদনের বৃদ্ধি করে অতিরিক্ত আয় পাওয়া যায়। মিশ্র চাষের সঠিক পদ্ধতিগুলো কি, আর এই পদ্ধতির চ্যালেঞ্জ ও সমাধান সম্পর্কে এবার কিছু বলুন। গাছপালার সাথে শীতকালীন ফসলের মিশ্র চাষের কিছু কার্যক্রম ও পদ্ধতি আমরা দেখতে পাই। তা হচ্ছে গাছের সঠিক দূরত্ব বজায় রাখা এবং গাছের প্রকার নির্ণয় করা। সঠিক দূরত্ব বজায় রাখতে হলে আমাদের গাছপালা এবং শীতকালীন ফসলের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখা উচিত, যাতে গাছের শিকড় এবং ছায়া ফসলের জন্য সমস্যার সৃষ্টি না করে। আর গাছের প্রকার নির্বাচনের জন্য আমাদের সাধারণত বলা হয় নিম, বাবলা, সুপারি এবং অন্যান্য ফলদ গাছ, এগুলো নির্বাচন করা উচিত। আর এর চ্যালেঞ্জের সমাধান হিসেবে বলা যায় মিশ্র চাষের কিছু চ্যালেঞ্জ এবং মাটির উর্বরতা নিয়ে প্রতিযোগিতা, গাছের ছায়ার কারণে ফসলের জন্য পর্যাপ্ত সূর্যালোকের অভাব থাকতে পারে। তবে সঠিক পরিকল্পনা ও গাছের ব্যবস্থাপনার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো সমাধান করা সম্ভব। উদাহরণস্বরূপ গাছের ডালপালা ছাঁটাই করে ছায়া কমানো এবং সঠিক সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা ধরে রাখা যায়। বৃক্ষ ও শীতকালীন ফসলের মিশ্র চাষ কৃষকের জন্য একটি লাভজনক এবং টেকসই কৃষি বনায়ন পদ্ধতি হতে পারে। এটি শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, বরং পরিবেশগত, দায়িত্বশীল এবং মাটির উর্বরতা, জল সংরক্ষণ এবং মাটির স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আমরা কৃষি বনায়ন পদ্ধতিতে শীতকালীন ফসলের চাষ সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শ্রোতা বন্ধু, বাড়ির পাশের পতিত জমি ফেলে না রেখে শীতকালীন সবজি চাষ করি, এতে করে পুষ্টির চাহিদা মেটাবে এবং আর্থিকভাবেও আপনি লাভবান হবেন। এমনই আহ্বান জানিয়ে কৃষি সমাচারের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।